안녕하세요। আমার ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়। এখানে কোনো কেপো প্যাডেলকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো নেক্সট বার শুরু করা যাক। তে ঘাবড়ে গিয়ে ঠোঁট কামড়ে জানলার দিকে তাকিয়ে আছে। গোটা একটা দিন হয়ে গেছে জাঙ্কুক তার সাথে ঠিক মতো কথা বলেনি। সে দেখতে পেল জাঙ্কুক তার ভ্যান থেকে বেরিয়ে তার রুমের দিকেই আসছে। এটা তের কাছে বড্ড হতাশার। কেন সে এমনটা করছে সে জানে না। যখনই জাঙ্কুকের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে তখনই জাঙ্কুক তাকে উপেক্ষা করে চলে গেছে। হয় সে ব্যস্ততা দেখিয়েছে, আর নয়তো প্রয়োজনীয় কিছু কথা বলে সেখান থেকে বেরিয়ে গেছে। এটাই তেকে রাগানোর জন্য যথেষ্ট ছিল। তে তার বিছানায় শুয়ে পড়ল। তার ফোনের কাছে পৌঁছে সে তার বেস্ট ফ্রেন্ড জিমিনকে ফোন করলো। জিমিন, কি হয়েছেটা কি? এভাবে চিৎকার কেন করছো? আমি রেগে আছি। কি হয়েছেটা কি বলবে তো? জাঙ্কুক আমাকে উপেক্ষা করছে। তো এটা তো খুব ভালো কথা, কিন্তু আমি ভালো অনুভব করছি না। আমি দুঃখিত, আমি রেগে যাচ্ছি, আবার চিন্তা বোধ করছি। আমি তার কাছে জানতে চাই সে কেন এমনটা করছে আমার সাথে। তেয়ং, তুমি তার সাথে কথা বলতে গিয়ে আবার হয়রানির শিকার হবে। তার থেকে যেমন চলছে সেটাই তো ভালো। না, দেখো, আমি তার সাথে চাই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়তে। যেমন বন্ধুরা কথা বলে, আড্ডা দেয়, ঠিক তেমন। কিন্তু তুমি কেন সেটা চাইছো? এই কথাটার উত্তর তে দিতে পারলো না। কি হলো বলো, তুমি সেটা কেন চাইছো? কারণ আমি তার কোম্পানি পছন্দ করি। কথাটা বলে তের নিজের গাল দুটোই লাল হয়ে গেল। ও রিয়েলি? জিমিন বেশ অবাক হলো তের কথা শুনে। সে তো তে জাঙ্কুককে ঘৃণা করে। জিমিন, আমার কি করা উচিত? একটাই কাজ, তুমি সোজাসুজি তাকে গিয়ে জিজ্ঞাসা করো। উফ জিমিন, তুমি কি মনে করছো এটা খুব সহজ? আমি চেষ্টা করেছি, কিন্তু সে আমাকে উপেক্ষা করে চলে যাচ্ছে বারবার। আমার ভালো লাগছে না বলে তে তার বালিশটা নিয়ে একটু গড়াগড়ি করলো। সে মরিয়া হয়ে উঠেছিল জাঙ্কুকের সাথে কথা বলার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কোনো উপায় নেই। তুমি তাকে জিজ্ঞাসা করতে পারো। এক কাজ করো, তার ঘরে একটা ওয়াইনের বোতল নিয়ে যাও। যদি সে অস্বীকার করে আর তোমার ওপর রাগ দেখায়, তাহলে তুমিও তার উপর রাগ দেখিয়ে চিৎকার করে জিজ্ঞাসা করবে যে সে কেন এমনটা করছে। ঠিক আছে? ঠিক আছে, রাখলাম, বাই বলে কলটা কেটে দিল। সে এখন তার স্নানের পোশাক পরে আছে। বরফের বালতিতে রাখা ওয়াইনের বোতলটা তুলে জাঙ্কুকের রুমের দিকে ছুট দিল। এখনই তার সাথে কথা বলা তার দরকার, যাই হয়ে যাক না কেন। সে জাঙ্কুকের ঘরের দরজার কাছে পৌঁছে একটা টোকা দিল। সে একটা পায়ের শব্দ শুনতে পেল। তার হৃৎপিণ্ড দ্রুত দৌড়াতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই দরজাটা খুলে গেল। হ্যালো আ- আ, তে অবাক হয়ে গেল, কারণ জাঙ্কুকের পরিবর্তে সেখানে আয়ু দরজাটা খুলেছিল। তার মানে তারা দুজন এই মুহূর্তে একসাথে ছিল। তের মনে প্রচন্ড কষ্ট লাগলো। কে এসছে আয়ু? জাঙ্কুক পেছন থেকে তার স্নানের পোশাক পরে এলো। এই মুহূর্তে জাঙ্কুককে দেখে মনে হচ্ছে সে আয়ুর সাথে হয়তো ঘনিষ্ঠ হবে। ও মিস্টার কিম, আপনি এখানে? সে তের দিকে তাকালো। তে প্রচন্ড বিরক্ত হলো। জাঙ্কুক তের হাতের দিকে তাকালো। এটা কি? এটা কি আমাদের জন্য? হ্যাঁ, বললাম এটা কি আমার আর আয়ুর জন্য এনেছো তুমি? তে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে চোখটা ঘুরিয়ে বিদ্রুপ করলো। আমি সেটা কেন করব? আমি তো মিনহোর ঘরটা খুঁজছিলাম। মিনহো হচ্ছে তাদের একজন সহকারী অভিনেতা। আমি ভেবেছিলাম আমরা দুজন হ্যাং আউট করব। আমি ভুল করে এই ঘরে চলে এসেছি। কারণ সে এই মুহূর্তে জাঙ্কুককে এটা কিছুতেই বলতে পারবে না যে সে তার সাথে হ্যাং আউট করতে এসেছে, কারণ ইতিমধ্যে জাঙ্কুকের সাথে আয়ু রয়েছে। কিন্তু আমি তো জানতাম, তুমি জানো এটা আমার ঘর। আমি আসলে খেয়াল করিনি, ভুল করে চলে এসেছি। যাই হোক, বাই, এনজয় ইউ টু বলে জোর করে একটা হাসি দিয়ে দরজাটা বন্ধ করলো। সে প্রচন্ড রেগে গেছিল। তার তো এই মুহূর্তে ইচ্ছা করছে তার দরজার মধ্যে হিসু করে দিতে, কিন্তু একজন বড় অভিনেতা হিসেবে এটা বড্ড হাস্যকর। তাই সে তার ঘরে চলে গেল। সে তার বিছানায় শুয়ে পড়লো আর বোতলটা খুলে খেতে শুরু করলো। হ্যাঁ, মিস্টার জিয়ন আর আয়ু, তারা একে অপরের এক্স। এখন তারা নিশ্চয়ই একে অপরের সাথে ইন্টিমেট হবে। তারা আমার যোগ্যই নয়। আমি এই মানুষটার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছি, তাকে নিয়ে এসব ভাবছি। ছি! কথাটা ভেবে তার প্রচন্ড জেলাস ফিল হলো। সে বোতলে আরো চুমুক দিতে লাগলো। দরজায় সে একটা টোকা শুনতে পেল। হোয়াট? এখন আবার কে? এই, আমি রুম সার্ভিসের জন্য কাউকে ডাকিনি। সে রেগে চিৎকার করলো, যদিও সে জানে একজন কর্মীকে এভাবে চিৎকার করা তার খ্যাতির জন্য খুব খারাপ। তবুও তার মস্তিষ্ক এখন তাকে দিয়ে এটাই করাচ্ছে। সে আবার একটা নক শুনতে পেল, এবার একটু জোরে। সে প্রচন্ড রাগ নিয়ে উঠে দাঁড়ালো, দরজার দিকে গেল।
দরজাটা খুলে বলতে লাগলো, আমি বলেছি না আমার কিছু বলে। যখনই সামনে তাকালো দেখলো এটা রুম সার্ভিস নয়, জাংকুক ছিল। সে ভ্রু কুচকে তার দিকে তাকালো। এই, তুমি এখানে কি করছো? তোমার তো এখন আয়ুর সাথে মজা করা দরকার, তাই না? তে, আমি তো ভেবেছিলাম তুমি সবটা জানো। আয়ু এই মুহূর্তে এঙ্গেজড বলে জাঙ্কুক দরজায় হেলান দিয়ে তার হাতটা গুটিয়ে দাঁড়িয়ে রইল। তে চোখ মেলে তাকালো। তো তার সাথে এটার কি সম্পর্ক? আমি তোমাদের এসব ব্যাপারে শুনতে চাই না কিছু। তোমার যদি কিছু বলার না থাকে তুমি চলে যাও বলে তে একটু ঘুরে দাঁড়ালো। জাঙ্কুক হেসে বলল, আমাকে চলে যেতে বলছো, তাও দরজাটা খোলা রেখে? তার মানে কি ইনডাইরেক্টলি তুমি আমাকে ভেতরে আসতে বলছো? বলে তে হেসে নিজের দিকে ঘোরালো। তুমি মুখে এক মনে আর এক তেয়ং। তুমি যদি সত্যিই চাইতে আমাকে এই ঘর থেকে বের করে দিতে, তাহলে তুমি আমার মুখের উপরেই দরজাটা বন্ধ করে দিতে, দরজাটা খোলা রাখতে না। বলে তেকে সরিয়ে সে ঘরের মধ্যে ঢুকলো। হোয়াট? এই শোনো, তুমি এখান থেকে চলে যাও, যাও যাও, আরুর কাছে যাও। ও তোমার জন্য অপেক্ষা করছে, তোমরা তোমাদের কাজ কন্টিনিউ করো। তেয়ং একটু রাগ নিয়ে কথাটা বলল। জাঙ্কুক হাসলো। তুমি কি মনে করো আমরা কি কাজ করছিলাম? আমি কি 10 বছরের বাচ্চা? হ্যাঁ, অবশ্যই দুজন মিলে ইন্টিমেট হওয়ার প্ল্যান করছিলেন। কখনো কখনো আমার তোমাকে সত্যিই বাচ্চা বলেই মনে হয়। আমরা ওখানে আমাদের লাইনগুলো অনুশীলন করছিলাম। আমি খুব টায়ার্ড ছিলাম, তাই জন্য আমি ফ্রেশ হতে গেছিলাম। আর তাই সেই সময় আয়ু এসে দরজাটা খুলেছিল। দ্যাটস ইট। বাই দ্য ওয়ে, তুমি না বলেছিলে মিনহোর সাথে হ্যাংওভার করবে? বলে সে তের বিছানায় বসে বোতলটা তুলে নিল। তে দাঁত কিরমির করে বলল, মিথ্যে বলেছি। ওকে, হ্যাপি? আমি ওখানে তোমার সাথে কথা বলতে গিয়েছিলাম। আমি জানতে চাইতে গিয়েছিলাম তুমি কেন আমার সাথে কথা বলছো না, তুমি কেন আমাকে এড়িয়ে চলেছো, আমি কি খারাপ করেছি তোমার সাথে। কিন্তু ওখানে গিয়ে তোমাকে আয়ুর সাথে দেখে আমি ওই কথাটা বলে ফেলেছি, কারণ আমি তোমার সামনে ছোট হতে চাইনি। তুমি আমাকে এটা জিজ্ঞেস করতে গিয়েছিলে? তাহলে শোনো, আমি তোমাকে উপেক্ষা করেছি কারণ আমি মনে করেছি তুমি আমার সাথে এটাই চেয়েছিলে। তুমি কি চাওনি আমি তোমাকে হয়রানি করা বন্ধ করি? তুমি কি এই জিনিসটাকে ঘৃণা করোনি? তাই আমি সেটাই করেছি। কিন্তু এখন তোমার আচরণ দেখে মনে হচ্ছে তুমি সেটা এনজয় করতে, রাইট? তের বেশ নেশা হয়ে গিয়েছিল, যেহেতু তে বেশি ড্রিঙ্ক করতে পারে না। আর আজ রাগে চোটে বোতল নিয়ে ঘটঘট করে অনেকটাই খেয়ে ফেলেছে। তুমি একটু বেশি ভাবো, ঠিক আছে? তোমায় কে বলেছে আমি তোমার সাথে কথা বলতে চাই না? তোমায় কে বলেছে তোমার স্পর্শ আমি ঘৃণা করি? তার মানে তুমি সেটা পছন্দ করো? জাংকুক তের দিকে তাকালো। তের চোখ জাংকুকের দিকে স্থির। না, মানে সেটা না, আমি এটাকে ঘৃণা করি না, তবে পছন্দ করি এমনটাও নয়। আমি তো শুধু চাই আমরা সাধারণ বন্ধুর মতো থাকি, যেমন অন্যান্য অভিনেতারা থাকে। আমরা একসাথে আড্ডা দিই, গল্প করি। জাগো একটা দীর্ঘশ্বাস ফেললো, চুলটা এলোমেলো করে উঠে দাঁড়ালো, তের দিকে হেঁটে গেল। কিন্তু আমি তো সেটা চাইনি। বাট ঠিক আছে, এতেও চলবে। আমি তোমাকে আর জ্বালাতন করব না, আমরা বন্ধু হতে পারি, ওকে? তুমি হ্যাপি? কথাটা শুনে তে জাংকুকের দিকে তাকালো। জাংকুক তার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। সে এক লাফ দিয়ে উঠলো জাংকুককে জড়িয়ে ধরার জন্য। প্রচন্ড হাসছিল সে, যেন অনেক খুশি হয়েছে। থ্যাঙ্কস, থ্যাঙ্কস আপনাকে বলে হাসতে হাসতে সে জাংকুককে জড়িয়ে ধরলো। তারা কিছুক্ষণ এভাবেই রইল, যতক্ষণ না জাংকুকের কাশির শব্দে তিয়াং চমকে গেল। সাথে সাথে একে অপরকে ছেড়ে দাঁড়ালো। তে মাটির দিকে তাকিয়ে আছে, সে ব্লাশ করছে। জাংকুক সেটা দেখতে পারলো। সরি। তের কথাটা শুনেই জাংকুক হেসে উঠল। গুড নাইট তেয়ং, তোমার এখন ঘুমানো উচিত, আগামীকাল আমাদের শুটিং আছে। বলে জাংকুক তেয়ংকে তার বিছানায় শুয়ে দিল আর তেয়ংয়ের মাথায় হাত বোলালো। তেয়ং ঘুমানোর আগে শেষবারের মতো জাংকুকের দিকে তাকিয়ে হাসলো। জাংকুক তাকে কম্বল দিয়ে ঢেকে দিল আর জাংকুক তের দিকে তাকিয়ে একটা হাসি দিল। সত্যি এই কাজটা অনেক কঠিন ছিল, তবে বেশ ভালো ছিল। পরদিন সকালে অ্যালার্ম বাজতে তে উঠল। সে প্রচন্ড হ্যাংওভারের সম্মুখীন হয়েছিল। সে কোনো রকম উঠে অ্যালার্মটা বন্ধ করলো, আবার বিছানায় শুয়ে পড়লো। সে তো ভুলেই গেছে তাকে 1 ঘন্টার মধ্যে সাইটে পৌঁছাতে হবে। ওহ, কাল রাতে কি হয়েছিল? জিহব তাকে লেবু জল দিল। এই মুহূর্তে সে নিজেকে অনেক দুর্বল বোধ করছে। সে চেয়েছিল এই মুহূর্তে শুটিংটা বন্ধ করে দিতে, কিন্তু সে সেটা পারবে না। সে তৈরি হওয়ার জন্য ভ্যানের দিকে গেল। দেখতে পেল জাংকুকও তার কাছে আসছে।
এটা তাকে বেশ অবাক করলো। গত রাতে তার মনে আছে সে জাঙ্কুকের সাথে কথা বলতে গেছিল, কিন্তু পারেনি, কারণ সেখানে আয়ু ছিল। সে জাঙ্কুককে কাছে আসতে দেখে বেশ অবাক হলো। তোমার তো হ্যাংওভার হয়েছে বলে মনে হচ্ছে তেয়ংশী। জাঙ্কুকের কথাটা শুনে তে আকাশ থেকে পড়লো। জাঙ্কুক কবে থেকে তাকে তেয়ংশী বলে ডাকতে শুরু করলো। এই, তুমি লেবু জল খেয়েছো? তের হাতে তখনও লেবু জলের গ্লাসটা ছিল। ওহ, তুমি খেয়েছো তাহলে। আচ্ছা চলো শুটিং সাইটে যাই। ওকে। জাঙ্কুক তের কাঁধে চাপড় দিয়ে চলে গেল সেখান থেকে। তে তার লেবুর গ্লাসটা ধরে দাঁড়িয়ে রইল। তার শরীর এখন বাতাসে জমে গেছে। এখন তার কাছে তার হ্যাংওভারের থেকেও জাঙ্কুকের এই পরিবর্তনটা বেশি ভাবাচ্ছে। এতটা সাদামাটা কথা, কোনো টিজ নয়, এমনকি তার গায়ে হাত দিল না। ও মাই গড! কিন্তু তেয়ং তো এরকম জাঙ্কুককেই চায়। সে একটু খুশিও হলো। সে রেডি হয়ে ভ্যান থেকে নেমে দেখলো জাঙ্কুক আর আয়ু একসাথে কথা বলছে। সে চোখটা ঘুরিয়ে নিল। এদের দুজনকে একসাথে দেখতে সে ঘৃণা করে। সেটা কেন সে জানে না, কিন্তু জাঙ্কুক যখনই তেকে ভ্যান থেকে বেরিয়ে আসতে দেখলো, সে আয়ুকে সেখানে রেখে তার দিকে হাঁটতে শুরু করলো। তে চোখ বড় বড় করে তাকিয়ে রইলো। সে এখানে আবার কেন আসছে? জাঙ্কুক তেকে দেখে হাসলো। জাঙ্কুকের মুখে এতটা হাসি দেখে সে একটু হাসলো। তোমার জন্য অপেক্ষা করছিলাম তারেংশি। জাঙ্কুক তার হাতটা বাড়িয়ে দিল। জাঙ্কুকের এই ধরনের কথাবার্তা তে আর নিতে পারছে না। সে প্রতিক্রিয়া জানাতেই ভুলে গেছে। সে অবাক হয়ে তার দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক একটা কাশি দিয়ে তের ধ্যান ভাঙার চেষ্টা করলো। তের হুঁশ ফিরতেই সে একটা বোকা বোকা হাসি দিল। দুজন মিলে একসাথে হেঁটে সেটের দিকে গেল। তে আর জাঙ্কুকে জিজ্ঞাসা না করে পারলো না, তোমার কি হয়েছেটা কি? কেন? আমার আবার কি হয়েছে? তাহলে তুমি আমাকে এভাবে কেন ডাকছো? আসলে আমি নিজেকে পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু কেন? জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেললো। আচ্ছা আচ্ছা, যখন তুমি সুস্থ থাকো তখন এই ধরনের কথাবার্তা বলো, অথচ তুমি এত সৎ কেন হয়ে যাও যখন তুমি মাতাল হও? আর আবার যখন তোমার হুঁশ আসে তখন এমন একটা আচরণ করো যেন কিছুই হয়নি। কেন? আমি আবার কি করলাম? কিচ্ছু করনি। আমি নিজে থেকেই ঠিক করেছি যে আমার নিজেকে পাল্টানো দরকার, নিজের ভালোর জন্যই, বলে জাঙ্কুক তের দিকে তাকিয়ে একটা সুন্দর হাসি দিল। সে হাসিটা সত্যিই সুন্দর, যেটা দেখে তের অনেক ভালো লাগছিল। জিয়ন জাঙ্কুক তো এভাবে কখনো হাসে না। সে তো সেই বিচ্ছিরি মার্কা হাসিটা সবসময় দেয়, কিন্তু এই হাসিটা সত্যি অনেক সুন্দর। এটা দেখার ইচ্ছা তের সবসময় থাকবে। আমি তোমাকে আর জ্বালাবো না, ঠিক আছে? হ্যাপি? তে প্রচন্ড খুশি হয়েছিল। আজকের দিনটা তার জন্য সত্যি খুব সুন্দর একটা দিন। আজকে শুটিংটাও খুব সুন্দরভাবে হয়েছে। প্রত্যেকটা দৃশ্যই তারা উপভোগ করেছে। জাঙ্কুকের সাথে বন্ধুত্ব হওয়া আর বিরতির মাঝে মাঝে সাঝে দুজন মিলে সুন্দরভাবে কথা বলা, আড্ডা দেওয়া, এটা সত্যি আশ্চর্যজনক ছিল। আর জাঙ্কুকের সেই সুন্দর হাসিটা বারবার দেখতে পাওয়া, যেটা তে সবসময় দেখতে চেয়েছে জাঙ্কুকের কাছ থেকে। তে চায় জাঙ্কুক যেন ঠিক এভাবেই সবসময় থাকে। জাঙ্কুক এখন খুব স্বাভাবিকভাবেই তের সাথে মেলামেশা করে। তের বারবার মনে হয় তে যেটা অনুভব করে হয়তো জাঙ্কুক সেটা অনুভব করে না। সে নিজেকে মাঝে মাঝে লজ্জিত বোধ করে, কারণ সেই তো চেয়েছিল জাঙ্কুককে থামাতে। আর এখন সেই চায় জাঙ্কুক তার মতোই অনুভব করুক। যখনই তারা কাছে আসে তে উত্তেজিত হয়ে যায়, কিন্তু জাঙ্কুক কোনো প্রতিক্রিয়া দেখায় না। তে বিছানা শুয়ে শুয়ে এসবই ভাবছিল। আর একটা দীর্ঘশ্বাস ফেলে সে বালিশটাকে জড়িয়ে ধরে বলল, আমি সত্যি কি চাই? আমি কেন কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারছি না। না, বলে সে ফোনটা নিল। ফোনে টুইটার অন করতেই সে দেখতে পেল টেকুক। টেকুক? তার প্রচন্ড কৌতূহল জাগলো। এটা আবার কে? সে দেখলো তার এক ফ্যান টুইট করেছে, ওএমজি ফ্রেন্ড, আমি সাউথ আফ্রিকাতে থাকি এবং আজকে যা ঘটেছে সেটা তোমরা বিশ্বাস করবে না। অভিনেতা কিম তাইয়ং এবং জিয়ন জাঙ্কুক আমার ক্যাফেতে এসেছিলেন। তারা সাউথ আফ্রিকাতে একটি সমগামী চলচ্চিত্রের শুটিং করছে আর ক্যামেরার বাইরে তারা সময়ও কাটাচ্ছে। আমার মনে হচ্ছে তাদের মধ্যে বন্ডিংটা খুব স্ট্রং। আমি তাদের কিছু ফটো ক্লিক করেছি আর একটা নতুন শিপিং তৈরি করেছি, তেইয়ং প্লাস জাঙ্কুক ইকুয়াল টু টেকুক। হোয়াট? আমাদের ছবি ক্লিক করা হয়েছে? আমরা তো জানতামই না। সে সেখানকার কমেন্টগুলো পড়তে লাগলো। ও মাই গড, আমাদের দুটি প্রিয় তারকা একসাথে আড্ডা দিচ্ছে। উফ, আবার তারা একসাথে ক্যাফেতেও যাচ্ছে। তারা কি একে অপরের বয়ফ্রেন্ড? তারা দেখতে খুবই সুন্দর, আমি তাদের একসাথে দেখতে চাই। কথাটা তের মনে আটকে গেল। তারা কি বয়ফ্রেন্ড? যদি এটা হয় তাহলে ঠিক কেমন হবে? কথাটা ভাবতে তে ব্লাশ করতে লাগলো। প্রথমে তে ভেবেছিল জাঙ্কুক হয়তো তাকে নিয়ে খেলছে,
কিন্তু পরে সে বলেছিল সে আর তাকে জ্বালাতন করবে না। কিন্তু তারপর থেকে সত্যি জাংকুক তাকে আর জ্বালাতন করেনি, হয়রানিও করেনি। কিন্তু তে জানে না কেন সেই জাংকুককেই তার আবার ফিরে পেতে ইচ্ছে করছে। সে চায় জাংকুক তার সাথে এমনটা করুক। কথাটা ভাবলেই পেটের মধ্যে প্রজাপতিগুলো উঠতে লাগলো। সে এই টুইটগুলোতে জাংকুকের প্রতিক্রিয়া দেখতে চায়। সে জানতে চায় জাংকুক ঠিক কি মনে করে, তাদেরও কি বয়ফ্রেন্ড হওয়া উচিত। তে মনে মনে বুঝতে পারে সে জাংকুকের জন্য পাগল হয়ে যাচ্ছে। সে শুধুমাত্র তাকে কাছে চায়। সে শুটিং স্পটে পৌঁছালো। তার মনের মধ্যে কি চলছে সেটা নিয়ে সে এখনো টেনশনে আছে। সে দেখলো পরিচালক তার দিকে আসছে। তেয়ং, আমি ব্যক্তিগতভাবে তোমার সাথে পরবর্তী দৃশ্যটা নিয়ে একটু আলোচনা করতে চাই। তে তখনও নিজের আগোছালো মনকে সামলাতে ব্যস্ত ছিল। সে ভুলে গেছে তারা আজকে ঠিক কি দৃশ্য করতে চলেছে। সে অন্যমনস্ক হয়ে মাথা নেড়ে পরিচালকের সাথে ভ্যানে ঢুকলো। তায়ং, আপনি কি পরের দৃশ্যের জন্য নার্ভাস? তে কিছুই বুঝলো না, শুধু একটা হাসি দিয়ে মাথা নাড়লো। না, কখনো না। আমাকে যে দৃশ্য দেয়া হয়েছে আমি তার জন্য প্রস্তুত। আমার কাছে এটা খুবই সহজ। বাহ, তাহলে তো খুব ভালো। আমি ভেবেছিলাম কেউ হয়তো দৃশ্যটা প্রথমবার করতে নার্ভাস বোধ করবে, বলে পরিচালক হাসতে লাগলো। তে একটু বিভ্রান্তির সাথে হাসলো। কিন্তু কেন? হঠাৎ তে মনে পড়লো পরবর্তী দৃশ্যে ঠিক কি হতে চলেছে। তে চিৎকার করতে চেয়েছিল কিন্তু পারল না, যেহেতু পরিচালক তার সাথে আছে। কারণ পরের দৃশ্যটায় এ জাংকুকের অধীনে থাকবে, মানে এটা হবে সেই দৃশ্য। আর তে বলছিল কিনা এটা তার জন্য সহজ। সে কাঁদতে চেয়েছিল, ওই কথাটা বলার জন্য নিজের জিভটা কেটে ফেলতে চেয়েছিল। তাহলে তুমি রেডি তো? সে জোর করে একটা হাসি দিয়ে মাথা নাড়লো। হ্যাঁ, আমি রেডি। তে হৃৎপিণ্ড জোরে জোরে স্পন্দিত হচ্ছিল। তার মনে হচ্ছিল এই মুহূর্তে সে অজ্ঞান হয়ে যেতে পারে। তে হৃৎপিণ্ড জোরে জোরে লাফাচ্ছিল। তার চোখ মুখ লাল হয়ে গিয়েছিল। এই প্রথমবার সে 18টা সিন অভিনয় করবে, সেটাও একটা লোকের সাথে, আর সেটা কিনা জিয়ন জাংকুক, যার সাথে তার এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু সে তার সাথে আরো অনেক বেশি কিছু করতে চায়, যেটা কিনা তাকে সে বলে উঠতে পারছে না। এর এখন ইচ্ছা হচ্ছিল মরে যেতে। অনিচ্ছা থাকা সত্ত্বেও সে রুমের দিকে এগিয়ে যেতে লাগলো, যেখানে জাংকুক বসে রয়েছে। সে সেটা জানতো, আর সেটা তার মনকে আরো খারাপ করে দিয়েছে। জাংকুক শার্টলেস অবস্থায় তার জন্য বসে অপেক্ষা করছে। এই কথাটাই তার জন্য যথেষ্ট। তার শরীরে ঘামতে লাগলো। পরিচালক দরজাটা খুলে দিল, যেখানে ক্যামেরাম্যান আর সমস্ত ক্রু মেম্বারদের সাথে জাংকুক বসেছিল। সবার নজর তেয়ং এর দিকে ছিল, এমনকি জাংকুকেরও, যে কিনা সাজানো বিছানায় তার জন্যই অপেক্ষা করছে, শুধুমাত্র একটা বাথরব পরে। তার চুলগুলো এলোমেলো ছিল। বাথরবের ভেতর থেকে তার সুন্দর অ্যাবস গুলো বেরিয়ে আসছে, এমনকি তার মোটা উরুটাও দেখা যাচ্ছিল। এসব দেখে যেন মনে হচ্ছিল তার নাক দিয়ে রক্ত পড়বে। তাহলে মিস্টার তাইয়ং, চলো শুরু করি, পরিচালক তাকে জিজ্ঞাসা করলো। তারা সবাই হ্যাঁ বলে চিৎকার করলো, শুধু জাংকুক আর তের বদলে। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকতেই ব্যস্ত। তে একটা ভীতু পদক্ষেপ নিয়ে জাংকুকের পাশে বিছানায় উঠে পড়লো। সে ভয় পাচ্ছিল, যেন জাংকুক তার এই হৃদয় স্পন্দন শুনতে না পায়। সেটা অনেক জোরেই ধকপক করছিল। সে জাংকুকের দিকে তাকালো। তার চোখ মুখের অভিব্যক্তি বোঝা যাচ্ছে না, সে মাটির দিকে তাকিয়ে আছে। তের মন আরো খারাপ হয়ে যাচ্ছে। সে শুধু ভাবছে, উফ, হোয়াট দ্য হেল। এদিকে জাংকুক মাটির নিচে তাকিয়ে ভাবছে, একটা সেক্সি বিশ্বের সব থেকে সুদর্শন অভিনেতা কিম তায়ং তার পাশে বসে আছে, তাও আবার বাথরব পরে। তার কলার বোন আর সরু পা তার সামনে উন্মুক্ত। সে কিভাবে তার দিকে তাকায়? সে যে নিজেকে কিছুতেই সামলে উঠতে পারবে না। তেয়ং চাইছিল জাংকুক যেন মাটি থেকে চোখ তুলে তার দিকে না তাকায়, তাহলে সে আর নিজের মধ্যে কিছুতেই থাকতে পারবে না। হয়তো সমস্ত লোকের সামনে সে তার সংযম হারিয়ে ফেলবে। ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের অবস্থান নিতে পারো, ক্যামেরা সেট করা আছে, পরিচালক বললেন, এবং জাংকুক তার দিকে তাকিয়ে মাথা নেড়ে আবার নিচের দিকে তাকালো। তাইয়ং একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। তার স্নানের পোশাকটা তার গা থেকে সরিয়ে ফেললো। এখন সে শুধুমাত্র অন্তর্বাসে ছিল। এটা বড্ড বিরক্তকর। তার গাল অলরেডি লাল টমেটোর মতো হয়ে গেছে। জাংকুককে তার স্নানের পোশাক খুলে ফেলতে দেখে সে আর তার দিকে তাকালো না, চুপচাপ বিছানায় তার জায়গায় শুয়ে পড়ল। আর মনে মনে ভাবতে লাগলো, জাংকুক যদি 1 সেন্টিমিটারও তার কাছে আসে তাহলে হয়তো এই মুহূর্তে সে অজ্ঞান হয়ে যাবে। কিন্তু তবুও সে জানে জাংকুক তার কাছাকাছি আসবে। সে তার গলা পরিষ্কার করলো আর দূরের দিকে তাকালো। সে আশেপাশে চিৎকার শুনতে পেল, মানে জাংকুক এই মুহূর্তে বিছানায় বসেছিল। ক্যামেরা অন হলো
এটা তার হৃদয়কে আরো দ্রুততর করে তুলেছিল। সে যখন তার মাথাটা ঘোরালো, জাংকুক ততক্ষণে তার উপরে চলে এসেছে। জাংকুক তার হাতটা তের গালের দিকে নিয়ে এলো, তাকে দেখে হাসতে হাসতে আদর করলো। তুমি কি নিশ্চিত যে তুমি এটা করতে চাও? জাংকুক একটা ভুতুড়ে কণ্ঠে জিজ্ঞাসা করলো, যেটা তায়ুনকে আরো লাল করে তুলেছিল। সে তার দৃষ্টিটা এড়ালো, একটু বিব্রত বোধ করলো। আমাকে কতবার বলতে হবে? ঠিক আছে মিস্টার জংমিন, তে বিড়বিড় করে বলল। সে জাংকুকের নামটা ডাকার সময় একবার তার সত্যিকারের নামটাই চলে আসছিল তার মুখে, কিন্তু সৌভাগ্যবশত সেটা করেনি। তে শুধু ভাবতে লাগলো পরবর্তী লাইনগুলোতে তার অভিব্যক্তি কি হবে। কিন্তু জাংকুক তার চোখের দিকে তাকিয়ে থাকা এবং ঠিক তার উপরে তার শরীরটাকে সম্পূর্ণভাবে মেলে রেখেছে, যেটা তাকে আরো কঠিন করে তুলছে। জাংকুক তের দিকে তার মুখ করে তার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। তারা এমনভাবে সিনটা করতে লাগলো যাতে দর্শকরা বুঝতেই না পারে যে এটা তাদের অভিনয়। জাংকুকের হাত আস্তে আস্তে তের আন্ডারওয়্যারে নামতে লাগলো। তার ফলে তে বড় বড় চোখ করে তাকালো। তার এখন ইচ্ছা না থাকলেও কাঁদতে ইচ্ছা করছে। সবাই তো ভাবছিল তে বেশ ভালোভাবে অভিনয় করছে, কিন্তু একমাত্র তেই জানতো যে সে সত্যি সত্যি চালু হয়ে গিয়েছে। জাংকুক তার শরীরে একটা শক্ত কিছু অনুভব করলো, কিন্তু সে অবাক হলো মুখে সেটা প্রকাশ করতে পারেনি। জাংকুক লক্ষ্য করলো তে এখনো অস্বস্তিতে ভুগছে, তাই সে ঠিক করলো তাকে নিজের উপায়ে শান্ত করবে। তো গাইস, পরের ঝটকা খাওয়ার জন্য অপেক্ষা করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, অবশ্যই হাড়ের ডাক্তার দেখিয়ে নিও, কারণ পরের এপিসোডে তোমাদের হার্ট অ্যাটাক আসতে পারে। বাই, আনিও।